কে সে আসমান ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আমরা কি আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এই মাহফিলে এসেছি কি উদ্দেশ্যে? এমনি মানে সব জায়গায় মাহফিল হয়, প্রতিদিন এই মাহফিল হইতেছে। আজকে এই জায়গায় তো আরেকদিন অন্য জায়গায়, আবার আগামীকালকে আরেক জায়গায়, সব জায়গায় মাহফিল হয়, বক্তারা আসেন, ওলামায়ে কেরাম আলোচনা করেন। এই জন্য সবাই যায়, আমিও যাই। এই উদ্দেশ্যে কি আমরা আসছি? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলেই জানি বর্তমান আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীটা খুবই নগণ্য, খুবই তুচ্ছ। এই বর্তমান পৃথিবীটা আমাদের কারোই চিরস্থায়ী ঠিকানা না, আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসল বাড়ি যদি জান্নাতি হয়, তাহলে আমরা তো দুনিয়াতে দেখি মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করে, হাই পাইলিং করে বিল্ডিং তুলে, অবস্থা দেখে মনে হয় যে এখানে সে চিরকাল থাকবে, এমন ভাবেই সে বাড়ি তৈরি করতেছে। কি বলেন, অবস্থাটা বাস্তবতা এরকম না? অথচ এই পৃথিবীতে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছেন, কেউ কি থাকতে পারছেন? কেউ পারে নাই। তো কেউ যেহেতু থাকতে পারে নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত হাজারো কোটি মানুষ এই পৃথিবীতে এসেছেন, কেউ থাকতে পারেন নাই। অতএব আমরাও থাকতে পারবো না, আমাদের পরে যারা আসবেন তারাও কেউ থাকতে পারবে না। তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের কত আয়োজন, কত চেষ্টা, কত ব্যবস্থাপনা। অথচ মৃত্যুর পরে যে আমাদের অনন্তকালের, চিরকালের এক জীবন, যেই জীবনের সূচনা আছে কিন্তু সমাপ্তি নাই, ওই জীবনের জন্য আমাদের কোনো চিন্তা নাই, কোনো প্রস্তুতি নাই। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি যে দুনিয়াটা আমাদের চিরস্থায়ী না, কিন্তু সেটা আমাদের কাজে কর্মে সেটা প্রকাশ পায় না। আমাদের কাজে কর্মে এটাই প্রকাশ পায় যে এটাই কি আমার আসল বাড়ি, আসল ঠিকানা। অথচ এই দুনিয়া কারো আসল বাড়ি, আসল ঠিকানা নয়। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসল বাড়ি, আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জান্নাত কিভাবে হয়? এই প্রশ্নের উত্তরটা আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমাদের জন্য বোঝা খুবই সহজ। যদি আপনার পাশের কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাসা কোথায়, বলবে যে ভাই আমার বাসা তো হাজীবাড়ি, অথবা ঢাকা উত্তরা ধানমন্ডি। তো আপনার আসল বাড়ি কোথায়? বলবে যে ভাই আমার আসল বাড়ি হচ্ছে কি চিটাগং, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, এরকম বলি না আমরা? তো যদি বলেন যে ভাই আপনি ঢাকা শহরে কত বছর যাবত থাকেন, বলবে যে ভাই 50-60 বছর যাবত তো ঢাকা শহরেই থাকতেছি। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে মানুষের গড় আয়ু কত বছর? 60-70 বছর, সর্বোচ্চ 70 বছর, এর বেশি না গড় আয়ু। তো একজন মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। একটা মানুষ যদি তার জীবনের 50 থেকে 60 বছর ঢাকা শহরেই সে বসবাস করে, তাহলে তো তার গোটা জীবনটাই ঢাকা শহরে কি পার করে দিল। এরপরেও যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাসা কোথায়, বলে যে ভাই আমার বাসা তো ধানমন্ডি, আমার বাসা তো আশুলিয়া। আপনার আসল বাড়ি কোথায়? বলে আমার আসল বাড়ি ওই সিলেট, চাঁদপুর, নোয়াখালী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হ্যাঁ এরকম বলে না? তো ঢাকা শহরে কতদিন থাকেন? 50-60 বছর যাবত। তো আপনার ওই আসল বাড়িতে কে কে থাকেন? বলবে যে আসল বাড়িতে আত্মীয় স্বজন তেমন কেউ নেই। তো বাড়ি ঘর কি পরিমাণ আছে? বলবে জায়গা জমি তেমন কিছুই নেই, ঢাকা শহরে বাড়ি করার জন্য ওই ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি। এবার আপনি তাকে বলেন যে ভাই আপনি 50-60 বছর যাবত ঢাকা শহরে বসবাস করেন, আপনার ওই গ্রামের বাড়িতে আপনার আত্মীয় স্বজন তেমন কেউ নাই, আপনার জায়গা জমিও তেমন কিছু নাই, এরপরেও আপনি ঢাকা শহরকে আসল বাড়ি না বলে ওই আপনার গ্রামের বাড়িকে, সিলেট চিটাগাংকে আপনার আসল বাড়ি বলতেছেন, কারণটা কি বলেন? এই প্রশ্নটা জাগবে না? তো উত্তরটা কি? উত্তর একটাই,
যে ভাই ওইটা হচ্ছে আমার বাপ দাদার ভিটা বাড়ি, এই জন্য ওইটা হচ্ছে আমার আসল বাড়ি। কি বলেন, কথা ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আদি পিতা, আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মা জান, আমাদের সকলের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ তাআলা যেই বাড়িটাতে থাকতে দিয়েছিলেন, ওই বাড়িটার নাম কি? জুড়ে বলেন, জান্নাত। এই বাড়িটার নাম কি? জান্নাত। যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের বাপ দাদার ভিটা বাড়ি হচ্ছে জান্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহা সালাম, আমাদের এই আদি পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর সর্বপ্রথম যেই বাড়িটাতে থাকতে দিয়েছিলেন, ওই বাড়িটার নামই হচ্ছে জান্নাত। ওই বাড়িটার নাম কি? জান্নাত। তাহলে আমাদের বাপদাদার ভিটা বাড়ি যেহেতু জান্নাত, তাহলে আমাদের সকলের আসল বাড়ি, আসল ঠিকানা কোথায়? জান্নাত। এখন আমরা আমাদের আসল বাড়ি জান্নাত থেকে কত দূরে অবস্থান করতেছি, এবং ওই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে কি পরিমাণ পথ পাড়ি দিতে হবে, এই ধারণা যদি আমার না থাকে, তাহলে ওই জান্নাতের বাড়িতে পৌঁছার জন্য আমার প্রস্তুতিটাও ওই রকম নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত কোথায় আছে, এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে। এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই কুরআনুল কারীমের 38 নম্বর আয়াতে, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে সকলেই নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা মাতাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর ফয়সালা অনুযায়ী যখন ওনারা আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহর আদি ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা ওনাদেরকে এই পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন রব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে আদেশ দিলেন, তোমরা আমার ওই জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে বলেন, ইহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমরা সকলেই আমার এই জান্নাত থেকে তোমরা উভয়ে নেমে যাও। ইহবিতু, তোমরা সকলে নেমে যাও। আল্লাহ তাআলা যখন আমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন তিনি বলেন নাই যে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও, এই কথা বলেন নাই। কারণ বের হয়ে যাও এই কথার আরবি হলো খরাজা ইয়াখরুজু খুরুজান, মানে হচ্ছে বের হওয়া। আল্লাহ তাআলা বলেন নাই উখরুজু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও। মুফাসসিরিনে কেরাম কুরআনুল কারীমের এই আয়াতের ইহবিতু এই শব্দটা থেকেই মুফাসসিরিনে কেরাম আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানাটা বলে দিয়েছেন। ঠিকানাটা কিভাবে? যে আপনার আম গাছের উপর যদি কোনো একটা বাচ্চা উঠে যায়, আপনি তাকে কি বলবেন? এই গাছ থেকে তাড়াতাড়ি নাম, এটাই তো বলবেন নাকি? নাকি বলবেন তাড়াতাড়ি গাছ থেকে বের হয়, এটা বলবেন? কি বলবেন? নেমে যাও, তাড়াতাড়ি নামো। তাহলে মানুষকে নামতে বলা হয় কখন? যখন সে উপরে থাকে, তাই না? তো মুফাসসিরিনে কেরাম ইহবিতু মিনহা জামিআ এই শব্দটা থেকে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানাটা বের করে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতামাতাকে জান্নাত থেকে নেমে যাওয়ার আদেশ দিয়েছেন। আমাদের পিতামাতাও জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। এখান থেকেই বোঝা যায় আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত কোথায়? কোন দিকে বলেন? কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে দেখি, উপরের দিকে আসে বিধায়ী আল্লাহ তাআলা বলেছেন তোমরা নেমে যাও। কি বলেন, কথা ঠিক কিনা? তো আমাদের আসল ঠিকানা, আমাদের চিরস্থায়ী ঠিকানা, ওই সুখের ঠিকানা জান্নাত, যে জান্নাতের আশা আমরা সকলেই করি, কিন্তু আমরা কেউ আল্লাহর আদেশ একটাও মানি না। কি বলেন, কথা ঠিক কিনা? তো ওই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত কোথায় আছে? উপরের দিকে। এখন উপরের দিকে তো আমরা জানি চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, আসমান আছে, অনেক কিছু আছে।
কই আমরা তো জান্নাত যদি উপরের দিকে হয় কোনোদিন তো দেখলাম না, আকাশের তারাও তো আমরা দেখি, কি বলেন? তো জান্নাত তো কোনোদিন দেখলাম না, তাহলে জান্নাতটা যে উপরের দিকে আছে, কতটুকু উপরে আছে, এটা কি আমাদের যদি জানতে পারি তাহলে আমাদের ঈমানের পাওয়ারটা কি আর একটু কমবে না বাড়বে? বাড়বে। তো বর্তমান সময়ে এমন কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে যাদের নাম শুনলে দেখবেন কত সুন্দর মুসলমানের নাম, কিন্তু ওরা মূলত হচ্ছে নাস্তিক মুরতাদ। নাস্তিক কাদেরকে বলা হয়? যারা বলে আমরা রবকে, সৃষ্টিকর্তাকে দেখি না তাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, আমরা জান্নাত দেখি না তাই জান্নাত বিশ্বাস করি না, আমরা জাহান্নাম দেখি না তাই জাহান্নাম বিশ্বাস করি না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন? আল্লাহকে কি দুনিয়াতে থেকে দেখা সম্ভব? আর এই দুনিয়া এত ছোট, এত নগণ্য, এত ক্ষুদ্র এই দুনিয়া, এই দুনিয়াটাই যদি এত ক্ষুদ্র হয় তাহলে আপনি আর আমি কত ক্ষুদ্র একটু সামনেই বুঝতে পারবেন। এই ক্ষুদ্র দুনিয়াতে থেকে, এই নগণ্য দুনিয়াতে থেকে আপনি আর আমার মতো এত ক্ষুদ্র মানুষ এই আল্লাহর ওই জান্নাত দেখা আর ওই স্রষ্টা এত বড় রব আল্লাহকে দেখা, এটা পশ্চিমকালেও সম্ভব না। কেন সম্ভব না একটু পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত কোন দিকে আছে? উপরের দিকে আছে। কোন দিকে আছে বলেন? উপরের দিকে। আচ্ছা চলেন তো আমরা একটু উপরের দিকে যাই। দিনের বেলা আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন একটা সূর্য দেখা যায়। এই সূর্যটাকে যখন ফুল পাওয়ারে থাকে তখন কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু যখন সূর্যটা উঠে অথবা ডুবে, পরন্ত বিকেলে আপনি যখন সূর্যের দিকে তাকাবেন দেখবেন একটা ভাতের প্লেটের মতো বড় একটা থালা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যারা সায়েন্সে পড়াশোনা করে, বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে যে সূর্যটা কতটুকু বড়। যদিও এই সূর্যটা একটা ভাতের প্লেটের সমান দেখা যায়, আসলে কি সূর্যটা একটা ভাতের প্লেটের সমান বড় নাকি আরো অনেক বড়? সায়েন্স আমাদেরকে কি ধারণা দিয়েছে? বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে ধারণা দিয়েছেন যে এই যে সূর্যটা, এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1 লক্ষ গুণ না। কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। এর মানে হচ্ছে আপনি যদি এই পৃথিবীটা যতটুকু বড়, এই পৃথিবীর ব্যাস হচ্ছে 20 কোটি বর্গ মাইল। কতটুকু? প্রায় 20 কোটি বর্গ মাইল এই পৃথিবীর আয়তন। এই পৃথিবীর সমান আরো যদি 13 লক্ষ পৃথিবীকে আপনি একত্রিত করেন তাহলে ওই পৃথিবীটা যতটুকু বড় হবে এই সূর্যটা একাই ততটুকু বড়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও এত ছোট কেন দেখা যায়? কেন দেখা যায় এত ছোট? অনেক উপরে। কথা বলেন কি? অনেক উপরে। এই অনেক উপরে হওয়ার কারণে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও সূর্যটাকে এত ছোট দেখা যায়। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে অনেক উপরে। এখন সূর্যটা কতটুকু উপরে আছে? বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে ধারণা দিয়েছেন যে এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। কতটুকু? একটু মনের কান দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, হেদায়েতের উদ্দেশ্যে শুনবেন, হয়তো একটা কথাই আপনার আমার হেদায়েতের জন্য জরিয়া হইতে পারে। এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। এখন আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা খুঁজতে গিয়ে উপরের দিকে যেতে যেতে আমরা 9 কোটি মাইল উপরে চলে গেলাম। ওখানে গিয়েও কি আমরা আমাদের জান্নাত পেলাম? পেলাম না তো। তাহলে বুঝতে হবে যে আরো উপরে যেতে হবে। কি বলেন? এবার সন্ধ্যাবেলায় আপনি আকাশের দিকে তাকাইলে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলতেছে। এগুলো কি? কথা বলেন। তারকা। এগুলো কি? তারকা। এখন ওই যে জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলতেছে, হ্যাঁ, পোকার মতো ছোট ছোট, একদম ক্ষুদ্র, এই তারকাগুলো কি আসলেই এত ছোট? কথা বলেন। বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে তারা ধারণা দিয়েছে যে সূর্য তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারকা পৃথিবী না, বরং সূর্যের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পৃথিবী না, পৃথিবীর কোনো অবস্থানেই নাই আকাশের নক্ষত্রের কাছে। সূর্যের চেয়ে
লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় হওয়ার কারণে আকাশের এই এত বিশাল বড় বড় তারকাগুলোকে দেখা যায় জোনাকি পোকার মতো। এখন প্রশ্ন হলো, আকাশের তারকাগুলো এত বড় হওয়া সত্ত্বেও এত ছোট কেন দেখা যায়? কেন দেখা যায়? সূর্যের চেয়ে আরো নিচে না আরো উপরে? আরো উপরে। সূর্যের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, অথচ দেখা যায় জোনাকি পোকার মতো। তাহলে বুঝতে হবে যে তারকাগুলো সূর্যের নিচে না, বরং তারকাগুলো সূর্যের চেয়েও আরো অনেক উপরে। এখন প্রশ্ন হলো, আকাশের তারকাগুলো কত উপরে আছে? বিজ্ঞানীরা অনেক বছর গবেষণা করে, শতাব্দী কাল গবেষণা করে বিজ্ঞানীরা একটা তারকার